সার্ভিস ক্যাটাগরির আর কি একটা ওয়েবসাইট ছিল, তো এটা কমপ্লিট করে দিই। আর পরবর্তীতে এখন আরেকটা প্রজেক্ট রানিং আছে আর কি। আমার একটু যদি এক্সট্রা কোনো স্কিল না থাকে, এক্সট্রা যদি কোনো দক্ষতা না থাকে, তাহলে দেখা যাবে সবার সাথেই নর্মাল একদম বেসিক লেভেলে, কিন্তু আর বেসিককে কখনো কেউ আসলে সিলেক্ট করে না, একটু উপরে থাকতে হয় সবার থেকে, তাহলেই আসলে চোখে পড়বে। আমি এখন ফ্রিল্যান্সিংটাই মূলত প্রেফার করব, যেহেতু আমি স্টুডেন্ট, তো আমার আসলে ফ্লেক্সিবল ওয়ার্ক আওয়ার প্রয়োজন। সবসময় হয়তো আমি কাজ করতে পারবো না প্রতিদিন, আর আমার লেখাপড়াও পাশাপাশি থাকবে। আমার নাম হচ্ছে জিএম ইন্তিসার হক। আমি ইনস্টিটিউট অফ সায়েন্স ট্রেড অ্যান্ড টেকনোলজিতে 8ম সেমিস্টারের স্টুডেন্ট, কম্পিউটার টেকনোলজি। আমি বর্তমানে আসলে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট শিখতেছি, রানিং স্টুডেন্ট আর কি ওখানে। আমাদের ডিপ্লোমাতে প্রথমত একটা ইন্ডাস্ট্রি অ্যাটাচমেন্ট করা লাগে, তো আসলে অনেক অপশনই থাকে সেক্ষেত্রে। তো সবগুলো যখন আসলে আমি ঘাইটা দেখলাম, আসলে ডিটেলসগুলো জানলাম, তখন দেখা গেল আসলে ওয়েব ডেভেলপমেন্টের মার্কেটটা সবচেয়ে বড় এবং সবচেয়ে সহজে আসলে এন্ট্রিটা করা তুলনামূলক কোনোগুলোর তুলনায় সোজা। এই কারণে ভাবলাম এটা দিয়ে শুরু করলে ধাপে ধাপে পরবর্তীতে আরও আগায় যাওয়া যাবে আর কি। এর জন্য এটার দিকে আগে আসলাম। কম্পিউটার সাথে পরিচয় আসলে অনেক ছোটোবেলা থেকে হয়েছে। আমার কাজিনের মূলত কম্পিউটার ছিল, তো গেম টেম খেলা টুকিটাকি ওইসব বিষয় না। কিন্তু আস্তে আস্তে সময় যাওয়ার সাথে সাথে 2020-21 সালের দিকে আসলে ওয়েব ডেভেলপমেন্ট, তারপর কম্পিউটার রিলেটেড আসলে আরও টেকনিক্যাল যে জিনিসপত্র, সেগুলোর প্রতি আসলে একটা আগ্রহ তৈরি হতে থাকে। তো তখন দেখা যেত বিভিন্ন ইউটিউবে কোর্স টোর্স দেখা হইতো, ভিডিও টিডিও দেখা হইতো বিভিন্ন ইউটিউব চ্যানেলের। তো এটার থেকে আসলে আমার আগ্রহটা তৈরি হয়। যখন শিখবে ভর্তি হইলাম, আসলে ভাইয়া আলী মুজাহিদ ভাই আর কি, মোটামুটি একদম বেসিক থেকেই শুরু করছে, একদম জিরো থেকে। তো দেখা গেছে কিছু না জেনেও আমি আসলে সম্পূর্ণটাই ধরতে পারছি, করতে পারছি, বুঝতে পারছি আর কি, সমস্যা হয়নি। জুলাই থেকে শুরু হলো, তো 3-4 মাসের মতো ক্লাস হয়ে গেছে। তো এই কয়েক মাসে আমরা HTML CSS বুটস্ট্র্যাপ ব্যবহার করে একদম যে কোনো ওয়েবসাইটে যে কোনো ডিজাইন রিক্রিয়েট করতে পারবো। তারপর এটার পাশাপাশি ওয়ার্ডপ্রেসের মাধ্যমে এখন ওয়েবসাইট ক্রিয়েট করানো শেখা হচ্ছে। তো যে কোনো রকম ডিজাইনই হোক না কেন, সেটা আসলে আমি ওয়েবসাইটের পরিণত করতে পারবো। আবার প্রথমে আমার মেন্টর আলী মুজাহিদ ভাইয়ার তার নিজের কাজেরই একটা ছোট অংশ আমাকে দিয়ে প্র্যাকটিস হিসাবে আর কি, লাইফ প্রজেক্টে একটা এক্সপিরিয়েন্স আসার জন্য করাইছিল। তো সেটা করছি। পরবর্তীতে আমি একটা লোকাল ক্লায়েন্ট পাই, ওনার একটা প্রজেক্ট কমপ্লিট করে দিই। উনি সার্ভিস ক্যাটাগরির আর কি একটা ওয়েবসাইট ছিল, তো এটা কমপ্লিট করে দিই। আর পরবর্তীতে এখন আরেকটা প্রজেক্ট রানিং আছে আর কি। আমার আসলে শিখবে সবার সবচেয়ে সুন্দর বিষয়টা হচ্ছে সাপোর্ট। এখানে আসলে ভাইয়াও যেমন সাপোর্ট দেয়, ওনাদের আলাদা ডেডিকেটেড একটা টিম রয়েছে সাপোর্ট মেন্টরের। যখন যে কোনো সময় যে কোনো সমস্যা নিয়ে নক দিলে তারা সাথে সাথে যেভাবেই পারে আসলে সমস্যাটা সমাধান করে দেয়, বুঝাইয়া দেয়। এটা সবচেয়ে বড় একটা প্লাস পয়েন্ট। তার পাশাপাশি ওদের একটা স্ট্রং কমিউনিটি আছে এখানে। প্রতিনিয়তই আসলে সবাই সবার কাজ তুলে ধরতেছে, অনেক ক্লায়েন্টও এখানে পোস্ট করতেছে, তার মাধ্যমে আসলে ক্লায়েন্টের সাথে যোগাযোগ করার একটা সুযোগ তৈরি হইতেছে, যার কারণে অনেক সুবিধা হয় আর কি। আসলে নতুন হিসাবেও নিজের পরিচয়টা গড়ে তোলাটা আসলে সহজ হয়। প্রথমত আসলে এখন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট শিখতেছি, তো আমার ফ্রন্ট এন্ডে মোটামুটি যতটুকু পারা যায় সবটুকু আয়ত্ত করার পর আসলে ব্যাক এন্ডে চলে যাওয়ার ইচ্ছা। পাইথন ডিজাঙ্গো ফ্রেমওয়ার্ক আছে, সেই জিনিসটা না একটু শেখার ইচ্ছা আছে। তো আস্তে আস্তে ব্যাক এন্ডের দিকে মূল ফোকাস করা। এখন আমি ডিপ্লোমা শেষ করতেছি, তো আমার নেক্সট স্টেপই বিএসসিতে কোনো একটা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া। তো বিএসসি শেষ করার পর পসিবল হলে মাস্টার্স করতে দেশের বাইরে যাওয়া। আর এর পাশাপাশি যে স্কিলগুলো আমি এখন শিখতেছি, সেগুলোকে প্রতিনিয়তই কাজে লাগা, আরও ভালো বেটার কিছু ক্রিয়েট করা, বেটার সার্ভিস প্রোভাইড করার পাশাপাশি আমার লেখাপড়াটা চালায় যাওয়া আপাতত। পরবর্তীতে এটা খুব এক্সাইটিং জিনিসটা আসলে, আগে কখনো আর্ন করা হয় না এইভাবে, ওরকমভাবে নিজে আসলে কখনো ইনকাম করা বলে যে নিজের, ওটা আগে কখনো হয় না, এটাই জীবনের ফার্স্ট। তো খুব এক্সাইটিং বিষয়টা, খুবই মজার আসলে। একবার একটা আত্মনির্ভর অনুভূতি আসে আর কি। হয়েছে কি, আমাদের আসলে কোর্সের প্রথম কিছু ক্লাস করলেই আমরা হয়তো আমরা সবাই মোটামুটি ডিজাইন যে কোনোটা কপি করতে পারবো, কিন্তু ভাইয়ার সবসময় একটা কথা বলা থাকে যে ডিজাইন সেন্সটা ইমপ্রুভ করা লাগবে। এর জন্য ভাইয়া বলতে প্রয়োজনীয় দরকার দিনে 10টা-5টা করে ওয়েবসাইট জাস্ট ডিজাইন দেখার জন্যই ওয়েবসাইট দেখতে। তো এটার খুব কাজে দেয়, কারণ একটা ক্লায়েন্টের যখন একটা প্রজেক্ট আসে, তখন দেখা যায় একটা সেকশন করতে হলেই 8, 10, 15, 20 এমনকি 30-40টাও ডিজাইন দেখার প্রয়োজন হয়, যে আসলে সুন্দর কোনটা হবে, কোনটা ভালো হবে। দেখার পর দেখা যায় ওগুলো থেকে একটু কনসেপ্ট নিয়ে, নিজের কিছু কনসেপ্ট অ্যাড করে যখন একটা সেকশন বানাই বা একটা পেজ বানাই, তখনই আসলে ওইটা দেখা যায় ক্লায়েন্টও পছন্দ করে, ক্লায়েন্টের কাছেও এটা গ্রহণযোগ্য হয়ে ওঠে। এরকম আসলে চেষ্টা করি যেন ডেইলি অন্তত
3 থেকে 4 ঘন্টা আমি এটার পিছনে সময় মানে দিতেই পারি, যেভাবেই হোক আসলে, সেটা প্রজেক্টের খাতিরে হোক বা নিজের প্র্যাকটিসের খাতিরে হোক, সেটা ওয়েবসাইটের ডিজাইন দেখা হোক বা ওয়েবসাইট নিজে কিছু বানানো হোক, সবসময় চেষ্টা রাখি 3-4 ঘন্টা তো অ্যাটলিস্ট রাখতে। আর এছাড়া যদি কাজের চাপের উপর ডিপেন্ড করে, যদি দেখা যায় যে প্রজেক্ট বেশি আছে, অ্যাসাইনমেন্ট বেশি, তখন দেখা গেল সারাদিন লাগলে সারাদিন, যত সময় লাগে শেষ হইতে। জুনিয়র কেউ যদি আসলে শুরু করতে চাই এই ওয়েবসাইট ওয়েব ডেভেলপমেন্ট এই সেক্টরটাতে, তাহলে সর্বপ্রথম আসলে একটা মেন্টর তো মাস্ট প্রয়োজন। আসলে কোন ধাপের উপর কোন ধাপে যেতে হবে ওটা জানা লাগে। তার পাশাপাশি নিজের অনেক ইচ্ছা থাকতে হবে, ধৈর্য থাকতে হবে, কারণ এটা শিখতে একটু সময় লাগে। এটা আসলে বসলেই হয়ে যায় না, এটা কয়েক মাস সময় দিতে হবে, নিজের স্কিলটাকে অনেকটা শার্প করা লাগে। তারপর যে হয়তো একটা ক্লায়েন্টের কাজ পাইলে, প্রথম কাজ যখন পাবে, তখন দেখা যাবে অনেক কিছুই অনেক জায়গায় আটকাবে, অনেক কিছু পারবে না। তখন তার মেন্টর হোক বা তার অন্যান্য কোনো পরিচিত ডেভেলপার থাকে, তাদের থেকে আসলে কনসালটেন্ট নেওয়া লাগবে, বিভিন্ন সমস্যার সমাধান করতে হয়, লেগে থাকতে হবে আর কি। যতদিন পর্যন্ত আসলে কাজ হচ্ছে না, যতদিন প্রত্যেকটা প্রজেক্টে বিভিন্ন সমস্যা আসবে, এই সমস্যাগুলো যেভাবে হোক সমাধান করতে হবে। সমস্যা নিয়ে বসে থাকলে হবে না, সমস্যার সলিউশন বের করতে হবে। সেটা যতটাই সময় লাগুক, যেভাবেই হোক সলিউশনগুলো বের করার মাইন্ডসেটটা থাকতে হবে, যেন সমস্যা নিয়ে আটকায় থাকবো না, আগায় যাবো সবসময় সমস্যার সমাধান করে। শিখবে সবাই ফ্রিল্যান্সার্স কমিউনিটি যেটা আছে, সেটা আসলে খুবই মানে একটা বিগিনারের জন্য খুবই উপকারের। কারণ একটা বিগিনার হিসাবে আমার নিজের ব্র্যান্ডিং করা, নিজেকে আসলে একটা উপস্থাপন করা অন্যান্য জায়গায় হয়তো অতটা সহজ হয় না, কিন্তু এই কমিউনিটিতে দেখা যাচ্ছে আমি সহজে যে কোনো পোস্ট দিলে সেগুলো হচ্ছে অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে, আমি আমার কাজগুলো সবার মাঝে তুলে ধরতে পারছি। কমিউনিটিতে একটা বিশাল মেম্বার বেস আছে, তো সবার কাছে আসলে আমি আমার নিজের পরিচয়টা তুলে ধরতে পারতেছি, আমি 5 জন আমাকে চিনতে পারতেছে। তো এর সুবাদেও কাজ পাওয়ার একটা সুযোগ থাকে, একটা সুবিধা হয়। এছাড়াও ক্লায়েন্টরাও অনেক সময় দেখি মাঝে মধ্যে রিকোয়ারমেন্ট দিয়ে পোস্ট করে যে প্রয়োজন এরকম, তো সেখান থেকে ওনাদের সাথে কমিউনিকেশন করলেও একটা কমিউনিকেশনের একটা ব্যবস্থা তৈরি হয় এই শিখবে সবাইয়ের কমিউনিটি, ফ্রিল্যান্সার কমিউনিটি থেকে। আমাদের আসলে প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা আর কি সেক্টর লেসনের শেষ হওয়ার পর একটা করে বুট ক্যাম্প রয়ে যাচ্ছে। তো বুট ক্যাম্পটা আসলে খুবই হেল্পফুল, কারণ এটা আসলে আমার নিজের চিন্তাকে বিকাশ করতে আসলে মূলত হেল্প করে। নিজের ডিজাইন সেন্স বলেন বা আপনার কোডিং বলেন বা ডেভেলপমেন্ট বলেন, সব কিছুতে আসলে হেল্প করে। জিনিসটা একটা কম্পিটিশনও থাকে নিজেদের মধ্যে, তো কে কতটুকু পারলাম, একটা ফ্রেন্ডলি কম্পিটিশন থাকলে ভালো লাগে। ভালো করলে যেমন ভালো করে, যখন খারাপ হয় তখন একটু মনোবল হচ্ছে, একটু ইন্সপিরেশন নিয়ে আরও একটু ভালো করার একটা পথে আগায় যায় আর কি। তাছাড়া আপনার সিভি রাইটিং, এটাও খুব হেল্পফুল, কারণ একটা সুন্দর সিভি না হইলে আসলে কোনো কোম্পানি আমাকে কোনোদিন ডাকবে না। তো এটার জন্য আসলে প্রতিনিয়ত একটা সিভি রাইটিংয়ের একটা কাউন্সিলিং থাকে, সেক্ষেত্রে শেখানো হয় সিভিটা আসলে কীভাবে লেখা প্রয়োজন, লেখা হয়। তো পাশাপাশি লিঙ্কডইনও একটা ওয়েব ডেভেলপার বলেন বা অনলাইন সেক্টরে যারা কাজ করে সবার জন্যই খুব ইম্পর্ট্যান্ট একটা প্ল্যাটফর্ম। তো ওইটা নিজের প্রোফাইলটা আসলে সুন্দর করে সাজানোটা খুবই গুরুত্বপূর্ণ। তার ওইটা আসলে বিগিনার হিসাবে আসলে আমি তেমন কিছু জানতাম না, কীভাবে কী করা প্রয়োজন হয় না। তো তখন যখন লিঙ্কডইন সম্পর্কে জানানো হলো, এটা কীভাবে সাজানো, এই ইয়াগুলো করা হলো, তখন মোটামুটি নিজের একটা ভালো প্রোফাইল আমি সেট আপ করতে পারলাম। জি, আমি কনফিডেন্স আছি যদি আমি মার্কেট প্লেসে যাই, সেখান থেকে ক্লায়েন্ট পাই, তাদেরকে আমি অবশ্যই একটা বেস্ট সার্ভিস দিতে পারবো, সেটা নিয়ে আমি একদম 100% কনফিডেন্স আছি। তাছাড়া আমার শিখবে সবাই যে কমিউনিটি আছে, ওনারাও খুব হেল্পফুল। তো আমি যদি কোথাও কোনো সময় আটকেও যে, আমার মেন্টর আলী মুজাহিদ ভাই আছে, তাছাড়া সাপোর্ট মেন্টররা আছে, ওনারা সবসময় আসলে হেল্পফুল এবং সবসময় হেল্প করে যাচ্ছে আমাকে। তো আমি কনফিডেন্স, যদি আমি কোনো কারণে কোনো কিছু আটকেও যাই, ওনারা আমাকে হেল্প করবে, আমাকে সাহায্য করবে। আমি হচ্ছে এখন ফ্রিল্যান্সিংটাই মূলত প্রেফার করব, যেহেতু আমি স্টুডেন্ট। তো আমার আসলে ফ্লেক্সিবল ওয়ার্ক আওয়ার প্রয়োজন। সবসময় হয়তো আমি কাজ করতে পারবো না প্রতিদিন, আবার আমার লেখাপড়াও পাশাপাশি থাকবে। তো চাকরি করলে যে জিনিসটা আসলে সম্ভব হয় না, প্রতিদিন আসলে একটা ফিক্সড টাইম চাকরি করা লাগে। এর জন্য আমি স্টুডেন্ট হিসাবে ফ্রিল্যান্সিংটারই প্রেফার করব, যেন একটা নিজের একটা হাত খরচ চলে যায়, আমি নিজের যাবতীয় যত খরচ আছে সব চালাতে পারলাম, পাশাপাশি আমার লেখাপড়াটাও চললো। তো সব দিক দিয়ে আর কি একটা স্টেবল পজিশনে থাকতে পারবো সেক্ষেত্রে। স্কিল ডেভেলপমেন্ট আসলে সবার জন্যই খুব ইম্পর্ট্যান্ট বর্তমান জীবনে। আসলে শুধু লেখাপড়া বা সার্টিফিকেট দিয়ে আসলে কোথাও আসলে কোনো প্রকার আপার হ্যান্ড পাওয়া যায় না। আসলে একটু যদি এক্সট্রা কোনো স্কিল না থাকে, এক্সট্রা যদি কোনো দক্ষতা না থাকে, তাহলে দেখা যাবে সবার সাথেই নর্মাল একদম বেসিক লেভেলে, কিন্তু আর বেসিককে কখনো কেউ আসলে সিলেক্ট করে না, একটু উপরে থাকতে হয় সবার থেকে, তাহলেই আসলে চোখে পড়বে। তো তার জন্য আসলে যার যে বিষয়ে প্যাশন থাকুক, সেটা আমি যেমন ওয়েব ডেভেলপমেন্টের প্রতি ছিল, এই কারণে আমি ওয়েবে ঢুকেছি। কারণ যদি অ্যাপে থাকে বা নন টেকনিক্যাল কোনো বিষয়ও যদি থাকে, সে সেই প্যাশনটাকে ফলো করুক, সেটার আন্ডারে যেরকম যেভাবে স্কিল যেখানেই পারুক শিখুক, স্কিলটা নিজেরটা আরও দক্ষ হয়ে উঠুক, নিজে আরও নিজেকে দক্ষ বানাক, নিজের
স্কিল সম্পর্কে আরও জানুক, আরও বেশি বুঝুক। তারপর সে আসলে তখন যদি মার্কেট প্লেসে নিজে যায়, একটা জব সেক্টরে যখন যাবে, তখন দেখা যাবে আরও 5-10 জন থেকে সে আর একটু আগায় থাকবে, তাকে সবাই একটু প্রাধান্য দিবে। তো তখন চাকরি পাওয়া হোক বা নিজেও যদি নিজের ব্যবসা দিতে চায় সেই স্কিলের উপর বেস করে, সেটাও পারবে। তো স্কিল ডেভেলপমেন্ট আসলে বর্তমান যুগে এসব খুবই ইম্পর্টেন্ট। সবাই আমার জন্য দোয়া করেন যেন আমি আরও সামনে আগে যেতে পারি, এবং আল্লাহ হাফিজ।